আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের নিয়ে আসলাম আজকে পাতাকপি খেতে। পাতাকপি সবজি দেখছেন, এখানে পাতাকপির একটা বিশেষ ক্ষেত। আমরা অনেকেই পাতাকপি কিনে রান্না করে খাই, কিন্তু অনেকেই চোখে দেখি নাই খেতে পাতাকপি কিভাবে হয়, তা দেখতে কেমন লাগে দেখুন। অনেক সুন্দর লাগে, আমার চোখে পড়াতেই আপনাদের দেখার ব্যবস্থা করলাম। দেখছেন একটা সুসজ্জিত পাতাকপির ক্ষেত, দেখছেন একটা একটা করে দেখুন। এই পাতাকপিগুলো একেবারে সুসজ্জিত অবস্থায় আছে। হতে হতে ভিতরে দেখছেন কপি হওয়া শুরু করেছে। কোনোটি ছোট, কোনোটি বড়। দেখছেন খুবই সুন্দর লাগছে দেখতে। দেখলেন সে বিশিষ্ট পাতাকপির ক্ষেত একসাথে লাগানো হলেও এখানে কিছু কিছু পাতাকপি বেশ বড় হয়েছে, কিছু কিছু বেশ ছোট। দেখছেন এখানে একসাথে অনেকগুলো গাছ। তবে এই ক্ষেতটির চারিপাশে কোনো বেড়া দেওয়া নেই। বেড়া না থাকার কারণে কিছু ক্ষতিও হচ্ছে ক্ষেতের। দেখুন দর্শকবৃন্দ, এই যে কপিটি সবচেয়ে বড় হয়েছিল কপিটি, সেটি দেখছেন কিছুতে খেয়ে ফেলেছে, যাতে ফসলের ক্ষতি হলো। অর্থাৎ এই কপিটি আর খাওয়া বা বিক্রি করা যাবে না। দেখা যাচ্ছে এই পাতাকপির ক্ষেতের বাইরে বেড়া দেওয়া প্রয়োজন ছিল, কিন্তু যিনি চাষ করেছেন চাষি ভাই বেড়া না দেওয়ায় এই পাতাকপির ক্ষেতের কিছু ক্ষতি হচ্ছে, পাতাকপির কিছু অনিষ্ট হচ্ছে। একটু ভিতরে গিয়ে দেখাই। দেখছেন অনেক কপি বেশ বড় হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। দেখুন ঘুরিয়ে দেখাই। দেখছেন খুব সুন্দর বড় ফুল ফুটে আছে, বলা যায় পাতাকপি ফুল। দেখছেন খুবই সুন্দর। এই কপিগুলো কিছুদিনের মধ্যেই যখন আরো বড় হবে তখন ছিঁড়ে বিক্রি করা হবে। অনেক জায়গায় এগুলো ওজনে বিক্রি করা হয়, তাই তাড়াতাড়ি ক্ষেত থেকে ফসল তোলা হচ্ছে না, কারণ আরো বড় হলে ওজনে বাড়বে এবং বাড়তি দামে বিক্রি করা সম্ভব হবে। দেখছেন পাতাগুলো প্রায় ছোট বড়, এখনো কফির রূপ ধারণ করেন, আবার পাশেই দেখছেন ধারণ করেছে। সবগুলোই ফুল, সুসজ্জিত ফুল। ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন। আবারও দেখাবো অন্য কোনো ভিন্ন ধর্মী ভিডিওতে। সেই পর্যন্ত সঙ্গেই থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।